বিশ্ব খাদ্য ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রোববার স্থানীয় সময় বিকাল ৫টায় সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট রোমের ফিউমিসেনো বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে সেখানে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। এর আগে রোববার বাংলাদেশ সময় বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। সফরসূচি অনুযায়ী ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 4 দিনের সফরে কি কি কর্মসূচি আছে এ নিয়ে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সোহাগ। আমরা কিন্তু জানতে পেরেছি যে ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি অধিবেশনে অংশ নিতে ইতিমধ্যে কিন্তু ইতালির যে স্থানীয় সময় বিকাল 5টা 2 মিনিটে রোমের ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে কিন্তু বিমানবন্দরে তাকে রিসিভ করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ রকিবুল হক। এরপর তিনি নিরাপত্তার কারণে আমরা এখনো জানতে পারিনি তাকে কোন হোটেলে নিয়ে যাওয়া হয়েছে, এবং তিনি এখানে সেই অধিবেশনে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিবেন এবং বক্তব্য দেওয়ার পরে এবার তিনি সবকিছু ঠিক থাকলে এই চলতি মাসের 15 তারিখে তিনি আবার রোম থেকে বাংলাদেশে চলে যাবেন। তবে এই 4 দিনের মধ্যে স্থানীয় যে প্রবাসী বাংলাদেশিদের সাথে এখন পর্যন্ত তার কোনো বৈঠক শিডিউল করা হয়নি। তবে জাতিসংঘের বেশ কিছু হাই প্রোফাইল ব্যক্তির সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই সাথে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে, যদিও অনেক মিডিয়া প্রকাশ করেছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে তার বৈঠক হবে, তবে এখন পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পালাচ্ছ থেকে বা কোনো অফিসিয়ালি ভাবে সেখান থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি যে জর্জিয়া মেলোনির সাথে তার কোনো বৈঠক রয়েছে কিনা। তবে আমরা যেটি জানতে পেরেছি যে ইতালির যে বিএনপির একাংশ তারা কিন্তু চেষ্টা করতেছেন প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করার জন্য। সেই সাথে কিন্তু আরো একটি খবর আমরা পেয়েছি যে রোমে অবতরণের পরে কিন্তু ইতালি আওয়ামী লীগ সেখানে প্রধান উপদেষ্টাকে তার আর এখানে যে তিনি এসেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, এবং সেখানে কিন্তু তিনি ইতালি আওয়ামী লীগের বাধার সম্মুখীন হয়েছিলেন। যদিও নিরাপত্তা ইতালির যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা তাকে সেখানে সঠিকভাবে নিয়ে গেছেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের সাথে তার কোনো বৈঠকের কোনো শিডিউল নিশ্চিত হয়নি। এই ছিল আমার কাছে। ধন্যবাদ।